এই দাঁড়াও, মানে আমি সোয়েটার নিয়ে থাকলেই ও মনে করে যে এই তো এখন পিছনে যাবে আমাকে নিয়ে। বাড়ির কাজ নাই আমার, সকালে উঠে তোমাকে নিয়ে পিছনে যাবো? দাঁড়াও এখানে, দাঁড়াও। মিকি, ও মিকি, আসো আসো আসো। আমাকে রেখে চলে যেতেছে। দেখতে দেখতে শীত এখন আমাদের কাছ থেকে মনে হচ্ছে বিদায় নিচ্ছে। ঘুম থেকে উঠে আগের মতো আর সেরকম ঠান্ডা লাগে না, আর সেরকম কুয়াশাও নেই। আগে যেরকম ঘুম থেকে উঠেই দেখতাম চারিদিকে এত কুয়াশা, গাছের পাতাগুলোও সেরকমভাবে বোঝা যেত না। আর এখন দেখো ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর সোনালি রোদ। তো যাই হোক, সমস্ত কাপড় চোপড় এখানে মেলে দিচ্ছি, দিয়ে পেছনে যাব ঘুটুনকে নিয়ে। ও দেখো আমার পিছন পিছন ঘুরঘুর করছে পিছনে যাবে বলে। তো বাসি ঘর দর কিচ্ছু ঝাড়ু দেয়নি, তো বাসি ঘর দর সমস্ত কিছু ঝাড়ু দিয়ে বিছানা পরেই তুলবো। আগে বাসি ঘরটা ঝাড়ু দিব, তারপরে গুটুনকে নিয়ে যাব হচ্ছে পেছনে। আর সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েছি একটু, আমার সেরকম ঠান্ডা লাগছে না, কিন্তু সকালবেলা নাকি যে সকালে একটা ঠান্ডা ঠান্ডা মানে বাতাস, যেটা আমাদের গায়ে লাগলে পরে সর্দি জ্বর এগুলো হয়ে যায়। তো যাই হোক না কেন, সেই কারণে ভাবলাম যে সোয়েটারটা গায়ে দিয়ে নিয়েই তারপরে কাজ করা শুরু করি। আর গুটুন তো পিছনে ঘুরছেই, মানে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে ও, ও পিছনে যাবে বলে। বারবার বলছি যে হ্যাঁ মিকি একটু দাঁড়াও, সোনু একটু দাঁড়াও, আমি কাজটা করে নিই, তো ওই জন্য ও দাঁড়িয়ে আছে। আমাকে রেখে আবার একাই যাবে না। আর ওইদিকে রাস্তা দিয়ে যাওয়ার, মানে যে রাস্তা দিয়ে আমরা যাই, রাস্তাটা তো অনেকটা চিপা জায়গা না, তো ওকে আমি একাই যেতে দিই না, কারণ অনেক সমস্যা থাকতে পারে। আর চারিদিকে তো শিয়ালের আর বলে লাভ নেই, এত শিয়াল। দিনের বেলাতেই শিয়াল হাঁস টাস ধরে নিয়ে যায়। বলো দেখি কে যাবে পিছনে? কে যাবে? তুমি? তুমি যাবা? চলো, বিছানা নিয়ে যাবে পিছনে রোদ্রে দিতে। চলো চলো। যা। তো এই যে দেখো বাটুলকেও এখানে দিলাম, বাটুল এই যে ঘাস খাচ্ছে। বাটুল, বাটুল। বাড়ি এসেই এখন হচ্ছে রাস্তাটা ঝাড়ু দিয়ে নেব। ভাবছিলাম সোয়েটারটা খুলে নিই, তারপরেও আর খোলা হলো না, খুলে নিয়ে কাজ করাটা দরকার ছিল। তো যাই হোক না কেন, আমাদের এই রাস্তায় সেরকম কোনো পাতাই নেই, কিন্তু তুলসী গাছগুলো যে আছে, সেই তুলসী গাছের নিচে যে জায়গাটা, ওই জায়গাটা আর কি পরিষ্কার করি। ওখানে কিছু ঘাস আছে, তো ঘাসগুলো দেখতে দেখতে না মরে গেছে, কীরকম একটা হয়ে গেছে। এতদিন খুব সুন্দর ছিল। আসলে শীতের দিন না জল টল সেরকম পায় না, আর বর্ষার দিনে খুব সুন্দর ঘাস হয়। তো দেখো এদিকে আমি ঝাড়ু দিচ্ছি, আর কল্লোল হচ্ছে আমাদের ওই বাগানটাতে ওই পাশে, আর মিকিও ওখানে ওর সাথে। ওখানে ওখান থেকে আমাকে দেখছে আমি কাজ করছি। মানে অনেক অনেক বাচ্চারা আছে না যে কি বলে, ছেলে বাচ্চারা মা পাগল আর মেয়ে বাচ্চারা হচ্ছে বাবা পাগল। কিন্তু আমার মিকি মানে ও একটা প্রাণী, আমাদের দুইজনই কিন্তু আমরা দুইজন সমানভাবেই কিন্তু ভালোবাসি, কিন্তু তারপরেও দেখা যায় যে ও আমাকেই বেশি ভালোবাসে, আমাকেই বেশি একটু ইয়ে করে, কারণ ভয়ও পায়, ভালোবাসে বেশি। এর আগে দুদিন একটু ইয়ে করেছিলাম না, ও আমার সঙ্গেই ছিল। মুখটা খালি জল দিয়ে ধুয়েই সিরাম লাগিয়ে নিলাম। কালকে মুখের উপরে যদিও কোনো মেকআপ করিনি ওই ভিডিও করতে গিয়ে, শুধু কাজল, লিপস্টিক আর আইব্রো এগুলো একটু চেঞ্জ করেছিলাম, নয়তো একই লাগবে সব কিছু। 5টা সাজ মানে সাজতে হয়েছিল আমাকে, 5 ধরনের বলবো না, 5 রকমের সাজ। যাই হোক একই। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর সকালবেলার চাটা কিচ্ছু বানানো হয়নি। এই যে আমি ফ্রেশ হলাম, এখন গিয়ে চাটা বসিয়ে দিব। একদিকে চা বসাবো, আর একদিকে হচ্ছে ডালিয়া বসাবো। আর মা হচ্ছে পুজো দেবে। এই যে ঠাকুরের জল আনছে, ঝাপসা ঝাপসা কেন, এই যে ঠাকুরের বালতি দিয়ে জল আনছে, কারণ ঠাকুর ঘর মুছবে, তারপরে পুজো দেবে। তো চলো একদম ডাইরেক্ট রান্নাঘরে যাই, আর দেরি করার সময় নেই। আর এখন একটা কপালে টিপ পরবো। টিপ যদি কপালে না পড়ি না, খুব ফাঁকা ফাঁকা লাগে বলো।
টিপটা দিলে সম্পূর্ণ। একটা মহিলা মানুষ আর কিছু না করুক, কপালে একটা টিপ পড়ুক আর কাজল পড়ুক, ব্যাস তাতেই এনাফ। ঠিক জায়গাতে বসেছে একদম। রান্নাঘরে ঢুকেই আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। একদম ভালো করে ক্লিন করা আর হচ্ছে না, মানে এই ভাবি যে করব আর হয় না। তবে রান্নাঘর পরিষ্কারই আছে, প্রত্যেক দিনেই কোনো না কোনো ইয়েতে পরিষ্কার করাই হচ্ছে। যেমন ওই দিন ঘর মানে মুছতে গিয়ে তারপরে রান্নাঘরটা ধরেছিলাম, ফ্লোর টোর সমস্ত কিছু একদম ঝকঝকে পরিষ্কার করেছিলাম। আর বাসন কুসন তো সব কিছু ধোয় প্রত্যেক দিনই, সব কিছুই পরিষ্কার আছে, শুধু এমনি একটু মুছে নিলাম। তারপরেও আমার মানে অত পিতপিতানি স্বভাব নেই, অনেকের যেরকম থাকে যে একদম সার্ফের জল দিয়ে ঘষে মেজে প্রত্যেক দিন ধোয়া, সেরকম আমি এনার্জিও পাই না। আর যেটা মোটামুটি আর কি পরিষ্কার রাখার চেষ্টা করি, পরিষ্কার থাকে। বাড়ি থেকে মা ফোন করেছিল, মার সাথে কথা বলতে বলতে এদিকে রান্নাও করছি, আবার এদিকে জল না খেয়ে চা খেয়ে ফেলছিলাম। তারপরে আবার মানে রান্নার ধান্দায় কথা তো আমি এরকম করে বলে কাজ করি অনেক, কিন্তু এদিকে যে ডালিয়া বসেছি, এদিকে আবার যদি একটু ডালিয়াটা লেগে টেগে যায় এটার একটা ভয়। তো যাই হোক, এখন ডালিয়াতে জল দিয়ে এখন চা খাচ্ছি। কল্লোলের চা খাও কখন হয়ে গেছে। আমার এরকম করে চা খেয়ে মজা নেই, আমার হচ্ছে বসে একদম একটানা চা খেয়ে নিই। আমার চা খাওয়া দেখে অনেকে অবাক হয়ে যায়, এত গরম চাটা কিভাবে খেয়ে ফেলছে। যদিও গরম চা একদম এরকম করে খাওয়া ঠিক না, লিভারে ডাইরেক্ট একদমই হয়। প্রেসার কুকারের তলাটা দেখো কিরকম একটা কালো হয়ে গেছে, তাই না? যতই মাঝে ঘষো তারপরেও এটা এরকমই থাকবে। এদিকে ডালিয়া বসিয়ে দিয়ে চলে যাব, 3টা সিটি দিলে তারপরে বন্ধ করে দেবো, তারপরে আসছি সবার জন্য ডালিয়া বেড়ে নেব। তো এই যে দেখো 3 জনের জন্যই বেড়ে নিয়ে আসলাম ডালিয়া। তো একটু করে ঘি দিয়ে দিয়েছি 3 জনের ইয়েতেই। ডালিয়া যেহেতু মুগ ডাল দিয়ে করেছি সে কারণে একটু ঘি দিয়ে খেলে বেশ ভালো লাগবে খেতে। মাঠটা ওই যে ঢেকে রাখলাম, মা গেছে কাপড় মেলতে ওইদিকে। ডালিয়া খাও। কি গরম বাবা, আগুন দিয়ে রান্না করছি গো। ঠান্ডা পরে খাবো, একটু করে খাই। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে থাম্বনেলটা বানিয়ে নিলাম। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা হচ্ছে ছোট বউ নাটক বলছি, মুভি সিন। এত মানে আনন্দ, কি বলবো, যে ভিতর ভিতর আনন্দিত হচ্ছি, মানে আনন্দ হচ্ছে ভিতর ভিতর যে কখন তোমাদেরকে মুভি সিনটা দেব। তো কারণ হচ্ছে এত কষ্ট করে একটা জিনিস বানানোর পর, মানে অনেক কষ্ট, 6টার থেকে শুরু করেছিলাম আর মুভি সিনটা শেষ হতে হতে তখন বাজে হচ্ছে 10টা। তোমাদের সঙ্গে তো কালকে শেয়ার করেছিলাম। তো তারপরে হচ্ছে 10টা বাজে, তারপর এডিটে বসলাম, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে 11টা থেকে এডিটে বসলাম। এডিট শেষ হতে হতে 2টো বাজে। কখন যে 2টো বেজে গেছে আমি নিজেও টের পাইনি, মানে আমি অবাক হয়ে গেলাম যে বাপরে কেমন করে 2টো বেজে গেল এত তাড়াতাড়ি। কারণ এই যে এক ধান্দায় ছিলাম, আর এডিট যেমন কষ্ট ভিডিওটা করা, মানে মুভি সিনটা করা যতটা কষ্ট, তার চেয়ে বরং দ্বিগুণ কষ্ট আরো এডিট। কারণ এডিটটা যদি ভালো না হয় তাহলে তো গেল সব, এত কষ্ট করে অভিনয় করার কোনো মানে হয় না। কারণ এডিটটা হচ্ছে মেইন, যেহেতু একটা মুভি সিন না, ঠুট মেলাতে হবে জায়গায়, এক সেকেন্ড যদি এদিক সেদিক হয় তাহলেই সমস্যা। তো যাই হোক, এখন হচ্ছে এটা তো করেই নিয়েছি, এখন হচ্ছে সবজি কাটবো, সবজি কেটে রান্না বসাবো। ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে রেখে আসলাম। আর সবজি কাটার পর তরকারি বসাবো আর কি। কি যে ভুলভাল বকছি এদিকে কাজ করতে নিয়ে। তো ওই যে দেখো থাম্বনেল বানাতে অনেকটা টাইম লাগলো, কারণ অনেক সুন্দর করে বানিয়েছি। তো যাই হোক, এই ভিডিওটা দেওয়ার আগেই তো আমি ছোট বউ মুভি সিনটাই দিয়ে দিব তোমাদের, তোমরা দেখতেই পারবে। আর এত মানে কষ্ট করে একটা ভিডিও বানানোর পর যখন ভিউ না আসে তখন ভাবতে পারো কতটা কষ্ট লাগে। এরকম না যে কোনো মানে হয়নি সেরকম বা খারাপ কিছু, সেটাও কিন্তু না, মানে বেশ অনেকটাই মজা লাগে। আমরা যে নিজে অভিনয় করেছি, তারপরেও আমরা নিজেরাই কতবার দেখলাম, মানে আমার কথা বলি, আমি তো অভিনয় করেছি, মানে আমি যে কতবার দেখলাম, আমার কাছে এতটা ভালো লাগছে। আর প্রত্যেকেই তোমরা, হ্যাঁ এইটা বলবো যে প্রত্যেকেই কমেন্ট করেছো যে এত ভালো হয়েছে,
কমেন্ট দেখে আমি শুধু মানে সত্যি বলতে মনটাকে শান্ত করেছি। আচ্ছা ভিউ না হয় নাই, কিন্তু সবাই এত সুন্দর কমেন্ট করেছো যে তোমাদের ভালো লেগেছে, এতেই আমরা খুশি যে আজকে যে কষ্টটা তোমাদের জন্য করেছি, যে একটু কিছু ভালো কিছু মানে নতুন কিছু করার জন্য, আর সেখানে তোমরা এত ভালো ভালো সবাই কমেন্ট করেছো, তাতেই ভালো লাগছে। কিন্তু ভিউ মানে এর আগে 2টো মুভি সিন দিলাম, 1 লাখ ছাড়িয়ে গেছে, একটা প্রায় 2 লাখের কাছাকাছি, কিন্তু এই প্রথমবার এই মুভি সিনটা ভিউ মাত্র 34 না 35,000 হলো। ভীষণ খারাপ লাগলো এটা। তো চলো গুটুনের জামাটা ধুলাম, এই যে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগেই, তো এখন ধুই আনলাম, এটাকে রোদে মেলে দিয়ে আসি পিছনে, নাহলে সন্ধ্যার সময় আবার কি গায়ে দিবে। দেখছে হ্যাঁ আমার জামা নিয়ে কই যায়। কি সুন্দর রোদ উঠেছে। দেখছো ওর জামা ও ঠিকই চিনে, এটা ওর জামা ও জানে। আরেকজনকে বলছি না কি দাম, 2000 টাকা কম দাম ছিল। আজকে বিশাল রোদ, বিশাল, পিছনটা এত ভাল লাগছিল রোদে, অনেকক্ষণ বসে ওই পাশে পিসার সঙ্গে গল্প করছিলাম। আর এখন হচ্ছে বাড়ি যাব। এই যে গুটুনের বিছানা, গুটুনের ড্রেস ব্লার হয়ে গেছে। চলো পিছনে আসলে না মনে হয় যে রোদে বসেই থাকি, রোদে বসে থাকলে সেই আরামও লাগছে, একটু হালকা হালকা হাওয়া আছে আর রোদের তাপ, দারুণ পরিবেশটা। কিন্তু বসে থাকলে তো চলবে না, বাড়িতে যে রান্না করে ফেলি ফট করে। ডাল সিদ্ধ বসিয়ে রেখে এসেছিলাম, বুট ডাল মাকে বলেছিলাম সিটি দিলে বন্ধ করে দিতে। আলু বেগুন আর সিম দিয়ে যেহেতু রান্না করব, তো সে কারণে মেথি ফোড়ন দিলাম, আর তার সাথে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে তারপর সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ এগুলো দিয়ে আর কি বানাবো আর কি তরকারি, মাছের ঝোল। আর জিরে গুঁড়োটা সব কিছুতে দিতে ভালো লাগে, মানে যে কোনো তরকারিতে জিরে গুঁড়ো দিই। মিকি এই দেখো রোদ পোয়ায় কেমন করে, কত পুরানা সিরিয়াল এটা, অনেক পুরান সিরিয়াল আরম্ভ হয়েছে। ওরে বাপ রে বাপ, সন্তু বাচ্চা রোদ পোয়াচ্ছ তুমি। আরেকটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, সেটা পরশুদিনের কথা। গতকালকে তো আমি কোনো ব্লগ করিনি, সে কারণে গতকালকে আর তোমাদেরকে বলতে পারিনি। তো পরশুদিন সন্ধ্যার সময়ের এই ঘটনাটা, তো ভেবেছিলাম যে পরের দিন তোমাদেরকে বলবো, সেদিন তো ব্লগ শেষ করে ফেলেছিলাম। তো যাই হোক চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই। তো এই যে দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, পুরো ভস্ম হয়ে গেছে। তো এই জায়গার মধ্যে যে এরকম প্রদীপটা এর আগের দিন, মানে এর আগে 2টো প্রদীপ, একটা প্রথম ছিল আমার পিতলের, সেটাও নাই, হারিয়ে গেছে। তারপরে এরপর আরেকটা এনেছিলাম স্টিলের, এটার সঙ্গে, সেটাও নেই। তারপরে এই মাটিরটার মধ্যে মা সন্ধ্যা দেয় আর কি, মা প্রদীপ দিয়ে সন্ধ্যা দেয় এখানে, আর ধূপদানিটা আছে। তো এই জায়গার মধ্যে প্রত্যেক দিন দেয়। এবার দেখো সবগুলোতে কিন্তু প্লেট রয়েছে, এগুলোতে কেন প্লেট নেই? কারণ এই ঘটনা ঘটেছে, এই প্রদীপ থেকে আগুনটা ধরে গিয়ে এইটার মধ্যে ধরে প্লেটটা পুরো মানে পুড়ে এখানে পড়েছে। এই যে দেখো গলে এগুলো এখন পড়ে ফেলানো হয়েছে, এই দেখো ওয়ালের গায়ে লেগে আছে প্লাস্টিক পুরা। তো প্লেট পুড়ে পুরো টপটা আমার পুড়ে একদম হয়ে গেছে। এই যে দেখো শুধু এগুলো কিন্তু মাটি, এই দেখো এটা কিন্তু পুড়ে গেছে পুরো। তারপরে সাতেরটার মধ্যে ধরেছে, এটা পুড়তে এই সাথে লেগে এটারও প্লেট অর্ধেক পুরা হয়েছে, আর এটার মধ্যে লাগবে মুহূর্ত। তো তখনই এই পাশ দিয়ে সাগর যায়। এবার সাগর ভেবেছে কি যে মামিটা মনে হয় টুনিবাতি লাগিয়েছে, দূর থেকেও বুঝতে পারছিল না। তারপর কাছে এসে দেখে যে এই জায়গার মধ্যে আগুন ধাও ধাও করে জ্বলছে।
তো প্লাস্টিকের আগুন বুঝতে পারছো, মানে জ্বলছিলই। আর মা সন্ধ্যা দিয়েছিল, আর আমি ঘরে বসে ভিডিওটা এডিট করছিলাম, ভিডিওটা শেষ করেছি, তো এডিট করছিলাম। মা সন্ধ্যা দিয়ে গিয়ে টিভি চালিয়ে বসেছে, তার আধা ঘন্টা পরে মনে হয়, এটা পুড়তেও তো টাইম লেগেছে। তো এবার সাগর বাইরে থেকে ডাকছে, মানে ঘরে তো টিভি চালানো থাকে, শোনাও যায় না, আর আমি এক ধান্দায় ভিডিও এডিট করছিলাম। তারপরে ও গেট দিয়ে ঢুকে দরজার মধ্যে সমানে শব্দ করছে, মামি দরজা খুললো তাড়াতাড়ি। তারপরে আমরা দুজনেই বেরোলাম, আমি আর আমার শাশুড়ি মা দুইজনই। তারপরে বলছে আগুন লেগেছে, তোমরা জানো না, বলতে পারো না? আমি বলি না তো, কোথায়? তারপরে এই যে দেখো আগুন জ্বলে একদম পুরো তোমার কি অবস্থা। তারপরে তো কি অবস্থা, দৌড়াদৌড়ি করে এখানে জগ তো বাইরে থাকে ডাইনিং টেবিলে, সেই জল নিয়ে এই জায়গার মধ্যে জল দেওয়া হলো, তারপরে নিবলো। মানে আজকে কি পরিস্থিতি হতো তাহলে, মানে তুলসী পাটের সামনেই এখানে এই টপটা থাকে তো, আর এই ইঁদুরের জন্যই আমার মনে হয় এই ঘটনাগুলো ঘটে। যদিও এটা ওই দিন কি কাহিনী হয়েছে সেটা তো আমি জানি না। এবার অনেক সময় এরকম হয় না যে প্রদীপের সলতা পুড়তে পুড়তে বুকও পুড়ে যায়, প্রদীপের মাঝখানে মানে পুরো সলতা পুড়ে যায়, বলে যে প্রদীপের বুক পুড়ছে। তো সেই অবস্থাতেও আগুনটা জ্বলে থাকতে পারে, বা ইঁদুরেও মানে কাণ্ড ঘটাতে পারে, জানি না কি হয়েছিল। তো ভাগ্য ভালো, মানে ভগবান সহায় ছিলেন জন্য অন্য কোনো ক্ষতি হয়নি আমাদের। আর ঠাকুরের পর্দা এখানে, তারপরে এই যে দেখো ঠাকুরের এই তুলসী পাটের এখানে দড়ি, তো এগুলোর মধ্যে লাগলেও তো এটার থেকে অন্য কোথাও আগুনটা ছড়িয়ে যেতে পারতো। ভগবান সহায় ছিল জন্য সেই মুহূর্তে সাগর ওই পাশে যাচ্ছিল, আর ও দেখলো, তারপরে তো সবকিছু ঠিকঠাক হলো। মানে এতটা আতঙ্ক, কি বলবো, ওই দিন এতটা ভয় পেয়ে গেছিলাম যে এ কি অবস্থা, এটা কি হতে মানে শুরু হয়েছিল, কি হতো আজকে এরকম ঘটনা। এই প্রথমবার আমার বিয়ের পরেই প্রথমবার এই বাড়িতে এরকম হলো। এর আগে নাকি দুবার আগুন লেগেছিল এদের বাড়িতে, তো সেটা অনেক অনেক আগের কথা, যখন কল্লোলেরা ছোট ছিল। আর তখন যে পোয়ালের ঘর, আর পোয়ালের ঘর আগে প্রায় সবার বাড়িতেই আগুন লাগতো এরকম। তো এখন তো আর মোটামুটি আগুন লাগার ব্যাপারটা অনেকটাই কমে গেছে, কারণ এখন সবার বাড়িতে পাকা বিল্ডিং আর সবাই সতর্কই থাকে। তো যাই হোক, এখন হচ্ছে বলা হয়েছে যে আচ্ছা যাই হোক, মা দেখ সন্ধ্যা আর আমি দিই, যে যেই দিই না কেন সন্ধ্যা, প্রদীপটা নিচে দিয়ে দিতে হবে, মানে নিচে বসিয়ে দিতে হবে এক সাইডে, যেন আশেপাশে কোনো কাপড় না থাকে বা আগুন লাগার কোনো চান্স না থাকে। তো রান্না করতে করতে একদম এখন গরমই লাগছে, আর অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে সোয়েটারটা খুলবো, কিন্তু সোয়েটারটা খোলার কথা মনে হচ্ছে, মানে মনে থাকছে না, কি অবস্থা। তো যাই হোক, এক পাশে হয়ে গেছে ডাল, আর তরকারি তো আগে হয়ে গেছে। এখন আবারও ওই এখানে বসিয়ে দিলাম কড়াইটা, ধুয়ে তেল দিয়ে ভেজে নেব হচ্ছে পাঁপড়। তো বুটের ডালের সাথে পাঁপড় থাকবে, আর হচ্ছে তরকারি। তো আর কি এই পাঁপড়টা ভাজলে আমার রান্না শেষ। তারপরে যে কটা বাসন আছে খালি, এই কটা বাসন ধুয়ে তারপর যাবো স্নান করতে। তো ডালের সাথে কি খাবো করে তারপরে ভাবলাম পাঁপড় তো রয়েছে, তাহলে চলো পাঁপড় ভাজি, আর পাঁপড় ভাজা দিয়ে বুটের ডাল, আর তার সাথে তো মাছের ঝোল থাকছেই। তো চলো পাঁপড়গুলো ভেজে নিই। এই যে দেখো পাঁপড়গুলো এরকম প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছি, কারণ খেতে খেতে তো দেরি হবে, নাহলে ছোটা হয়ে যাবে। আর এই হচ্ছে বুটের ডাল, তো ডালটা উপর দিয়ে একদম এরকম হয়ে আছে, এই যে। আর এই হচ্ছে আলু বেগুন সিম দিয়ে মাছের তরকারি। তোমরা ওই দিন একজন মনে হয় এরকম কমেন্টে বলেছিলে যে বেগুন দিয়েছো তো সিম দিতে পারতে, ফুলকপি কেন দিলে, তাহলে টেস্টটা আলাদা হতো। সত্যি তাই, সিম আর বেগুন এটা আলাদাই টেস্ট, তাই না? আর এখানে হচ্ছে মার জন্য রেখেছি আলু সিম বেগুন দিয়ে সবজি, ওই তো এটার থেকে একটা সবজিটা। পাঁপড় ভাজার তেল দিয়ে এখন চাকা পাঁপড় ভাজছি, ভীষণ খেতে ইচ্ছে করছে, সবাই মিলেই খাবো। কল্লোল এই মাত্র আসলো, তো পাঁপড় টাপড় খেয়ে তারপর স্নান করে এসে ভাত খেলেই হবে।
নেও কষি জন্য যেগুলো মুড়মুড়ে বেশি মুচমুচে এগুলো নিয়ে গেল। তো দেখো চিপসগুলো না একটু কীরকম যেন হয়েছে, মানে এত সুন্দর করে ভাজলাম তারপরেও মানে কুরকুরে মুড়মুড়ে হয়নি। তো সে কারণে ভালো একটু রোদে দেই, তাহলে যদি ঠিকঠাক থাকে। তো এখানে একটু রোদ পড়েছে টেবিলের উপর, রোদে দিয়ে আসলাম। আর এখানে হচ্ছে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আজকে একটু কম বাসনই পড়েছে, কারণ এটারও একটা কারণ রয়েছে। প্রথম থেকে রান্না শুরু করেছি, ধরো একটা বাটি পড়েছে তো সাথে সাথে বাটি ধুয়ে নিয়েছি, ধরো একটা থাল পড়েছে তো সাথে সাথে থালটা ধুয়ে নিয়েছি। এই জন্য এই বাসনগুলো একটু কম পড়েছে। কখনো কখনো হয় না এরকম যে দূর এখন ভালো লাগছে না, পরে একসঙ্গেই ধুবো। তো এইটা জিনিসটা করলেই একসঙ্গে এতগুলো বাসন পড়ে, তারপরে চাপও বেশি পড়ে যায়। তো দেখো বাসন কুসন ধুয়ে সব উপর করে রেখে দিলাম গোছগাছ করে। আর এই কড়াইটা রাখতে পারলাম না, কারণ কড়াইয়ের মধ্যে তেল রয়েছে, সাদা তেল। তো এটা দিয়ে পরে অন্য কিছু করা যাবে। তো চলো এখন আমি যাব স্নান করতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আমি করলো একসঙ্গে বসেছিলাম। তো মা এখনো খাচ্ছে, আর কাকুকে খেতে দিলাম আমি। দিয়ে এখন যাচ্ছে হচ্ছে বাটুলকে নিয়ে। বাটুল এই বাটুলের পেট ভরেনি, সে কারণে ভাবলাম একটু ধরে ধরে খাওয়াই। এই যে বাটুল এখানে, বাটুল বাটুল মিকি, বাটুল পেট ভরছে তো তোমার, কান্দ কে? পেট তো ভরছে। তো দেখো সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, এখন হচ্ছে ভিডিওটা শেষ করার পালা, আর কন্টিনিউ করব না। তো ওই যে দেখো ধূপের ধোঁয়া উঠছে, কি সুন্দর না, চোখ মন দুটোই কিন্তু জুড়িয়ে যায়। আর প্রদীপটা এখানেই দিলাম, তারপরে একটু খেয়াল রেখে তারপরে নিভিয়ে দিব দরকার লাগলে। চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। মিকির ঘুম থেকে তোমাদেরও নিশ্চয়ই ঘুম পাবে। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কালকে। টাটা।